হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো আমি এই ব্লগটা চালু করেছি এই ঘুম থেকে ওঠা মাত্রই। তো এই দেখো আমি ঘুম থেকে উঠে গেছি, আর এইদিকে আমার সোনামারা ঘুমিয়ে আছে, মানে আমার ছেলে এবং মেয়ে ঘুমিয়ে আছে। তো দুষ্টুমি করছিল, তারপরে আমি চলে এলাম। তো এইদিকে আমি একটু নদীর পাড় যাব ঘুরতে। আসলে আমি এদিকে ঘুরতে আসিনি, আমার এতদিন আসা হয়ে গেল মামার বাড়ি, কিন্তু নদীর পাড়টা যাওয়া হয়নি। তো আমি সকাল সকালে ব্রাশ করতে করতে নদীর পাড়টা চলে যাচ্ছি। তো এইদিকে যেতে যেতে দেখো কতগুলো মহিষ রয়েছে। তো এইখানে এতগুলোই মহিষ থাকে আর কি। তো আমাকে প্রচণ্ড পার হতে ভয় লাগছিল, কিন্তু পার হয়ে চলে গেলাম। তো আমি এদিকে বলছি যে আমি লাল সোয়েটার পরে আছি, তো আমাকে খুব ভয় লাগছে যদি তাড়া দেয়। তো আমি এদিকে পার হয়ে চলে এলাম। তো এই দেখো নদীর পাড়টা প্রায় চলে এসেছি। তো এইখানে অনেকগুলো মহিষ রয়েছে সারি সারি, মানে সব খাচ্ছে আর কি মহিষগুলো। তো এখন অনেক কুয়াশা পড়ে আছে প্রচুর, কিছু দেখাই যাচ্ছে না। তো দেখো আমি নিচে নেমে পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি নদীটা। তো দেখো জুম করে দেখাচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। তো জলটা এতটাই নিচে নেমে গেছে কি বলবো, সিঁড়ি তো অনেকটাই উপরে রয়েছে আর নদীটা অনেকটা নিচে রয়েছে। তো এই নদীতে এতটাই জল কমে গেছে, এই পার থেকে ওই পার হেঁটে হেঁটেই যাওয়া হবে, হাঁটু পর্যন্ত জল রয়েছে। আর ওই দিকে একটা ব্রিজ রয়েছে, তো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তো ব্রিজটা দেখো কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, ওখানে অনেকগুলো স্রোত বয়ে, তো ওপর দিয়ে ট্রেন লাইন চলে যাচ্ছে। এদিকে আমার মেয়ে ছেলে সবাই মিলে এদিকে ঘুরতে এসেছি, তো বেশ ভালোই লাগছে। আর শীতের দিন তো সত্যি ঘুরতে তো ভালোই লাগে। তো এই দেখো তোমাদেরকে পুরো দেখো কত সুন্দর নদীটা। তো এখান দিয়েই গঙ্গা, এই নদীটা গঙ্গায় ঠেকে যাবে জলগুলা। তো এই দেখো তোমাকে পুরোটা ভালোভাবে দেখাচ্ছি, কি সুন্দর মনোরম দৃশ্য, আমাকে তো বেশ ভালো লাগছে। তো আমি এখানে আর বেশিক্ষণ থাকবো না, তার কারণ এখানে ঠান্ডা বাতাস বইছে, সেই জন্যই আমি চলে এলাম। তো এই দেখো কতগুলো তুলসীর গাছ, আমাকে তো তুলসীর গাছ দেখতে বেশ ভালো লাগে। তো আমি দেখতে খুব ভালো লাগলো, সেই জন্য আমি এই ফটোটা তুলে নিলাম। দেখো কি সুন্দর। তো এরপরে এই দেখো এখানে রয়েছে লেবুর গাছ। তো আমার ছেলেরা বলছে লেবুর পাতাগুলো তুলে নিই, চা দিয়ে চায়ে দেবে, দিয়ে লাল চায়ে দিয়ে খাবে। তো কি জানি কেন দেবে, মামি বলল যে আমরা খাই, তো সেই জন্য তুলে নিচ্ছে। আমার ছেলেও দেখো তুলে নিচ্ছে। তো এরপরে আমি বাড়ি চলে আসব। তো খাওয়া দাওয়া সকালে টিফিনটা হয়ে গিয়েছিল। তারপর এই দেখো দুপুরবেলাতে মাটির হাঁড়িতে রান্না করছি। তো ওরা এর আগে এই হাঁড়িতে অনেকবারই রান্না করেছি, দেখো সেই জন্য হাঁড়িটা কালো হয়ে আছে। তো এতে রান্না করছে খেসারির শাক। তো দেখো তেল না দিয়েই রান্না করছি, বলছি আমরা তেল না দিয়েই রান্না করি। তো খেতেও বেশ ভালোই লেগেছিল। আর এরা মাটির উনুনে রান্না করছে। তো কিছুটা মাটির উনুনে রান্না করবে, আর কিছুটা ধরো আর কি ওই গ্যাসে রান্না করবে। আর এই দেখো এইদিকে মাংস নিয়ে এসছে, যেহেতু আমরা এসছি বেড়াতে সেজন্য মাংসটাও তো দুই ভাগে ভাগ করে দিয়েছে। তো এবার ধুয়ে নেবে, তারপরে রান্নাটা চাপিয়ে দেবে। তো তোমাদেরকে আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি কিভাবে রান্নাটা করছে। আর বেশ খেতেও ভালো লেগেছিল, কষা কষা মাংসটা বেশি ভালো লাগে খেতে। তো আমার জন্য কিছুটা কষা মাংস তুলে রেখেছিল, আর ঝোলের সাথে আমি ঝোলটা নিয়েছিলাম। তো এই দেখো মাংসটা তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, দেখো। তো আমাকে মাটনের থেকে চিকেনটা বেশি খেতে ভালো লাগে, আমাকে এগুলাই বেশি খায়। আগে তো আমি খেতামই না মাটনটা, এখন ইদানিং খেতে শিখেছি আর কি। তো এই দেখো তেলের ওপর পেঁয়াজ চাপিয়ে দিয়েছে তেলের ওপর, আর আগেই আলুটা ভেজে নিয়েছিল, তারপরে পেঁয়াজটা পরে দিল। তো এর আগের দিন আমি এসেছিলাম, তো সেই দিনকে মাংসটা রান্না করেছিল, আমাকে খুব খেতে ভালো লেগেছিলো। তো আমিকে বললাম তুমি কীভাবে রান্না করছো আমাকে দেখাও। তো আমি সেই জন্য দেখেও নিলাম, শিখেও নিলাম, আর তোমাদেরকেও সেটা শেয়ার করলাম যে কীভাবে আমার মামি রান্না করে। কি জানি কীভাবে রান্না করে, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমার দিদার হাতে রান্নাটা বেশ আরও ভালো খেতে।
তো এখন দিদার যেহেতু বয়স হয়ে গেছে, তো দিদা অতটাও রান্না বান্না করে না, সমস্ত দায়িত্ব মামিদের হাতেই দিয়ে দিয়েছে। তো সেই জন্যই মামিরাই রান্না করছে। আর মামির মানে আমার দিদাদের হাত ধরেই মামিরাও অনেকটাই শিখে গেছে, সেই জন্য বলছে তোর মামিরাই মানে আমার থেকেও বেশি রান্না করতে মানে ভালো পারে। তো এই দেখো তারপরে মাংসটা দিয়ে দিয়েছে। তো আমি সকালবেলায় তোমাদেরকে তো বলেছিলাম এর আগের দিন ওই চুষি পিঠা তৈরি করেছিল, তো আমি বাসিটাই খেলাম, খেতে খুব সুন্দর লেগেছিল। আর আমাকে তো বাসি পিঠা খেতে বেশ ভালোই লাগে। তো আমার ছেলে তো বারবার করে খাচ্ছে, হ্যাঁ আমি একবার খেয়েছি। তো আমার মামিদেরও আরেকটা মানে ওরাও ইউটিউবে ভিডিও ছাড়ে আর কি, ওদেরও একটা চ্যানেল রয়েছে, তো ওদের চ্যানেলের নাম রয়েছে অনন্ত 2M। তো তোমরাও সার্চ করে দেখবে। তো যাই হোক, এই দেখো এইদিকে মশলাটাও মানে করবে, সেজন্যই মিক্সারে দিয়ে দিয়েছে। তো এই দেখো, তো আমার মামিরা শিলনোড়াতেই বাটাটা বাটে, কিন্তু মাংসের জন্য যেদিনকে ধরো যে মাংস হয় সেই দিনকেই ওই মিক্সারেই মশলাটা করে। তো এই দেখো মশলাটা হয়ে গেছে, তারপরে চাপিয়ে দিয়েছে, কড়াইয়ে দিয়ে দিয়েছে সমস্ত মশলা কিছু। তো আমি বলছি যে বাড়ি চলে যাব, আর ছেলে বলছে না আমি আরও কিছুদিন থাকবো। তো ওকে মানে যখন এসেছিলো তখন বলছে বাড়ি যাবো, আর এখন আমি বলছি বাড়ি যাব, তো ও বলছে না আমি এখনও বাড়ি যাব না, ওকে খুব ভালো লেগে গেছে থেকে। তো এই দেখো মাংসের জন্য চাপিয়ে দিয়েছে, কিভাবে রান্না করছে তোমাদেরকে দেখো, আমি ঠিক বলতে পারছি না। তো হলুদ লবণ সমস্ত কিছু মনে হয় দিয়ে দিয়েছে। তো এই দেখো মানে এখন কষে নিচ্ছে মাংসটা মশলা দিয়ে দেওয়ার পরে। আর মাংস হতে গেলে আমি অতটাও মানে সবজি খাই না, মাংস হলেই হয়ে যায়। কি জানি আমাকে অন্য সবজি খেতে ভালো লাগে না মাংস হলে। তো এই দেখো প্রায় শেষের দিকেই মাংস রান্নাটা। তো জল দিয়ে দিয়েছে, আর কিছুটা আমার জন্য মাংস কষা রেখে দিয়েছিল, আমি একটা খেলাম আর কিছুটা রাখলাম, ভাত দিয়ে খাবো। তো দেখো কি সুন্দর কালার এসেছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো মামি বললো এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তো এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছে। তো এই দেখো এরকম কালার এসছে, কি সুন্দর লাল লাল কালার এসছে। তো এরপরে আমার জন্য ভাতটা বেড়ে নিচ্ছে। তো এই দেখো আমি একটু সাজিয়ে নিয়েছি। তো আমার ছেলে বলছে মা আমি এতে খাবো, তো ওকেই দিয়ে দিলাম। আর তোমাকে তো বলেছি যে আমার ছেলে এইভাবে খেতে পছন্দ করে, আর এইরকম থালাতে আমার বাড়িতে একটা রয়েছে, ওই থালাতেই ও প্রতিদিন খায়। আর এখানেও যেহেতু মানে মামাদের রয়েছে এরকম থালা, তো ওকেও মানে এই থালাতেই বেড়ে দিয়ে দিচ্ছি। তো ততক্ষণে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। তো আমার এই ভিডিওটি যদি একটু তোমাদেরকে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমি ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।